আসসালামু আলাইকুম। আমি আসিফ কামাল তোমাদের সামনে উপস্থিত হয়েছি ত্রিগোণমিতির ৯.১ এর ৩ নং প্রশ্নের সমাধান দেখানোর জন্য। তো ত্রিগোণমিতির কিছু অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, যেগুলো সৃজনশীল প্রশ্নের জন্য খুব ভালোভাবে জানা একান্ত প্রয়োজন। তো 9.1 এর ২, ৩, ৪, ৫ এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই অঙ্কগুলো থেকেই সৃজনশীল প্যাটার্নের প্রশ্ন হয়। শুধুমাত্র ভূমি, অতিভুজ আর লম্ব এই কোণের মানগুলো ভিন্ন করে দিয়েই সৃজনশীল প্রশ্ন করা হয়। তো আমরা এই জন্য এই অঙ্কগুলো করার আগে কিছু বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করব, যার মাধ্যমে আমরা যে কোনো নতুন অঙ্ক অতি সহজে করতে পারব। আমাদের মাঝে সেই কনফিডেন্স চলে আসবে। তো আমরা এখন দেখি ৩ নং প্রশ্নে কি বলা আছে। তো প্রশ্নে দেওয়া আছে যে 15 cot a সমান 8, জানা মান দেওয়া আছে 15 cot a সমান 8। এখান থেকে আমাদের অজানা মান বের করতে হবে, সেটা হচ্ছে sin a ও sec a এর মান আমাদের নির্ণয় করতে হবে। তো আমাদের যে কাজটা করতে হবে এখন, সেটা হচ্ছে দেওয়া আছে 15 cot a সমান 8। আমরা এখান থেকে বা দিয়ে শুধু cot a রাখবো। cot a রাখলাম, 8টাকে ভাগ করে দিলাম ডান পক্ষে, তাহলে 8/15 আমাদের একটা মান আমরা পেয়ে গেলাম। তো আমরা যেহেতু জানি যে cot a সমান হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভূমি আছে 8 আর লম্ব আছে 15। শুধুমাত্র এখন আমাদের অজানা মান হচ্ছে এখানে অতিভুজ। তার কারণ হচ্ছে যে কোনো অপারেটরকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে একটি সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর প্রয়োজন হবে। আর টোটাল বাহু যেহেতু 3টি, আমাদের দুইটি বাহু, একটি হচ্ছে ভূমি আর একটি হচ্ছে লম্ব, এই দুটির মান আমাদের জানা আছে। আর একটি মান যদি আমরা জানতে পারি, তাহলে অতি সহজেই আমরা কি এই অঙ্কগুলো করতে পারবো। এখন লক্ষ্য করো, আমরা একটি ত্রিভুজ নিলাম। এই ত্রিভুজের কোন সংক্রান্ত কিছু বিষয় আছে যেগুলো আমাদের জানা একান্ত প্রয়োজন। একটি ত্রিভুজের লম্ব কোনটা হবে, ভূমি কোনটা হবে, অতিভুজ কোনটা হবে, এটা পুরোটাই ডিপেন্ড করবে একটি কোণের উপর। আমাদের সবার মাঝে অনেক সময় ধারণা, এরকম ভুল ধারণা একটা জন্মে যে ভূমি সবসময় হয়তো আনুভূমিক ভাবেই থাকে, অথবা লম্বর সাথে ভূমি সংলগ্ন অবস্থায় থাকে। এই জিনিসটা একদমই ভুল। এটা বিভিন্ন দিকেই থাকতে পারে, সেটা কোন নির্দেশ করবে আমাদের। এই জন্য কোন সম্পর্কিত ধারণা আমাদের জানা দরকার। তো আমরা একটু লক্ষ্য করব, আমরা একটি ত্রিভুজ অঙ্কন করে ফেলছি অলরেডি। তো দেখো, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি সমকোণী ত্রিভুজের প্রশ্নে যেহেতু দেওয়া আছে কোণের মান হচ্ছে এ, তো আমরা লক্ষ্য করব যে কোণ দেওয়া থাকবে সেই কোণকে আমরা ইন্ডিকেট করে দেব। যেহেতু এ কোণ আছে, আমরা ধরে নিলাম এ কোণটি, এ কোণকে আমরা ইন্ডিকেট করে দিলাম। এখন আমাদের মনে রাখতে হবে যে কোণ আমরা যেদিকে ধরবো তার বিপরীত বাহুটাই হবে লম্ব। তার বিপরীত বাহুটাই হবে কি লম্ব। তাহলে এ যেহেতু একটি কোণ, এর বিপরীত বাহু অবশ্যই বিসি হবে। কি হবে? বিসি। তাহলে বিসি বাহুটা হচ্ছে এখানে বিপরীত বাহু অথবা অপোজিট বাহু, এই জন্য বিসি বাহুকে আমরা বলবো লম্ব। তাহলে বিসি বাহুর সাথে একটি বাহু সংযুক্ত আছে অথবা সংলগ্ন আছে বা সন্নিহিত আছে, এই জন্য সন্নিহিত বাহুকেই আমরা ভূমি হিসেবে গণ্য করব। তাহলে বি এ হবে এখানে ভূমি। আর আমরা আরো জানি যে একটি ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ। আমরা দেখতেই পাচ্ছি এ সি হচ্ছে বৃহত্তম বাহু, তাই এ সি কে আমরা অতিভুজ হিসেবে বিবেচনা করব। যেহেতু আমরা 3টি মান পেয়ে গেলাম, তাহলে আমরা অতি সহজে যে কোনো অঙ্ক করতে পারবো। এখন বিষয় হচ্ছে, আমি যদি এ কোণকে
ইন্ডিকেট না করে প্রশ্ন যদি দেওয়া থাকে সি কোণ, তাহলে এই ক্ষেত্রে লম্ব ভূমি অতিভুজ কি হবে? তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে যেহেতু সি কোণ এখানে ইন্ডিকেট করা আছে, তাহলে সি কোণের বিপরীত বাহু অবশ্যই বিসি না হয়ে অবশ্যই বিএ অথবা এবি হবে। তাহলে অবশ্যই সি কোণের বিপরীত বাহু হচ্ছে বিএ, তখন এই বিএ হবে এখানে লম্ব, আর বি এর সাথে সংযুক্ত অথবা সন্নিহিত যে বাহুটা থাকবে সেটাই হচ্ছে ভূমি। আর বৃহত্তম বাহু তো আমাদের এমনিতেই জানা আছে, এটা হবে অতিভুজ। তাহলে আমরা বুঝতেই পারলাম যে অনুভূমিকভাবে যে বাহুটা থাকবে সেটা কখনোই কি ভূমি অথবা লম্ব নির্দিষ্টভাবে যে হবে এমন কোনো কথা নয়, এটা পুরোটাই আমাদের একটি কোণের উপর ডিপেন্ড করবে। এই জন্য তোমরা প্রত্যেকে অবশ্যই যখন সৃজনশীল প্রশ্ন নতুন প্যাটার্নে দেখবে তখন অবশ্যই লক্ষ্য করবে যে কোণ কি দেওয়া আছে এখানে। তাহলে কোণকে আগে ইন্ডিকেট করে তারপরে তোমরা ডিসাইড করবে লম্ব আর ভূমি কোণটি। ওকে, তাহলে আমরা এখন অঙ্কে চলে আসি। তাহলে অঙ্কে যেহেতু দেওয়া আছে cot a সমান 8/15, তো এখন আমাদের মানগুলো একদম নির্দিষ্টভাবে দেওয়াই আছে। আমরা লক্ষ্য করব, আমরা কোনটা আবার এঁকে নিই। তাহলে ধরে নিলাম এ বি সি, কোণ এ, কোণ এ কে আমরা ইন্ডিকেট করব। তাহলে এ কোণের বিপরীত বাহু হচ্ছে অবশ্যই এখানে লম্ব, বিসি হচ্ছে লম্ব। তাহলে বিসির মান কত দেওয়া আছে? তাহলে বিসির মান অবশ্যই দেওয়া আছে এখানে 15। তাহলে এবি অবশ্যই হবে ভূমি, তাহলে ভূমির মান কত দেওয়া আছে? 8। তাহলে বুঝতে পারতেছি এখানে এসি হচ্ছে অতিভুজ, ত্রিভুজের মান আমাদের অজানা। তাহলে আমরা লিখতে পারি যে এ কোণের বিপরীত বাহু হচ্ছে 15, সন্নিহিত বাহু অথবা ভূমি হচ্ছে 8। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। যেহেতু দুইটি জানা মান ডান পক্ষে আছে এই জন্য আমরা অতি সহজে মানগুলো বসাতে পারি। তাহলে ভূমির মান আমাদের জানা আছে 8, এইটা আমরা বসাই দেব। তারপর হচ্ছে লম্বর মান হচ্ছে 15 বসাই দিলাম। তাহলে 8 এর পর স্কয়ার এর অর্থই হচ্ছে 8 গুণন 8 64, আর 15 এর উপর স্কয়ার দেওয়ার অর্থই হচ্ছে 225। তো এই দুটো যদি আমরা যোগ করে নেই এখন, তাহলে আমরা একটি নতুন মান পেয়ে যাব। লক্ষ্য করো, 4 5 যোগ করলে হচ্ছে 9 2 6 যোগ করলে হবে 8, আর 2 অবশিষ্ট থাকবে, তার অর্থ হচ্ছে 289। তাহলে আমরা পেয়ে গেলাম একটি নতুন মান, অতিভুজ স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সমান 289। এখান থেকে আমাদের শুধুমাত্র অতিভুজের মান বের করতে হবে। তার মানে অতিভুজ স্কয়ার যেহেতু আছে তার মানে স্কয়ারটাকে আমাদের বাদ দিতে হবে, শুধু অতিভুজ নিয়ে আসতে হবে আমাদের। এর জন্য আমরা উভয় পক্ষকে আমরা বর্গ করব। বর্গ করলে আমরা যে পাবো অতিভুজ সমান 289, এটা যেহেতু বর্গমূল সংখ্যা এই জন্য আমরা 70 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে 289 হয়ে যাবে। উভয় পক্ষ থেকে রুট আর স্কয়ার বাদ যাবে, যদি বাদ যায় তাহলে আমাদের অনলি থাকবে এখানে অতিভুজ সমান 70। তাহলে আমাদের এখন জানা মান হলো তিনটি।
তাহলে তিনটি জানা মান থাকলে যে কোনো অপারেটর আমরা অতি সহজেই বের করতে পারবো। তাহলে অতিভুজ 17 আর ভূমি হচ্ছে 8 আর লম্ব হচ্ছে 15। অতএব আমাদের অজানা মান ছিল সাইন এ। সাইন এ সাইন এ সমান আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। যদি কারো মনে না থাকে তোমরা অতি সহজেই মনে রাখার চেষ্টা করবে যে সাগরে লবণ অতি, এই কথাটা মনে রাখবে। সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি, আবারও বলছি সাগরে লবণ অতি। তাহলে সাগর মানে হচ্ছে সাইন, আর লম্ব আর লবণ মানে হচ্ছে লম্ব, আর অতি মানে হচ্ছে অতিভুজ। তাহলে সাইন এ সমান লম্ব বাই অতিভুজ। লম্বর মান আমাদের জানা ছিল 15 ছিল, আর অতিভুজ হচ্ছে আমাদের 70। একটা মান আমরা পেয়ে গেলাম। নেক্সট আরেকটি অজানা মান আছে, সেটা হলো সেক এ। অতএব সেক এ সমান, সেক যখনই আসবে তখনই তোমরা আরেকটি সূত্র মনে রাখার চেষ্টা করবে, শর্টকাট সূত্র, আর সেটি হচ্ছে, আর ওই জিনিসটাই হচ্ছে ও। ও আর ভি মনে রাখবে, সাইড নোট দিচ্ছি, ও ভি, এটা মনে রাখার চেষ্টা করবে। ও ভি, ও মানে হচ্ছে অতিভুজ, আর ভি মানে হচ্ছে ভূমি। এই শর্ট টেকনিকটা মনে রাখবে তোমরা। তাহলে সেক মানে ও, ওতে অতিভুজ আর ভিতে ভূমি। তাহলে অতিভুজ আছে 17 আর ভূমি আছে এখানে 8। অতএব নির্ণয় মান তো আশা করছি তোমরা বুঝতে পারছো। তো পুনরায় আরেকবার আমরা অঙ্কটা দেখে নেব। তো আমাদের জানা মান ছিল 15 cot a সমান 8। আমরা 15 যেহেতু সংখ্যাবাচক একটি সংখ্যা, এই জন্য 15 কে আমরা ডান পক্ষে ভাগ করে দেব, 8/15। আমরা ত্রিভুজের কোণ থেকে আমরা বুঝতে পারলাম যে এই কোণের বিপরীত বাহু হচ্ছে 15 আর সন্নিহিত বাহু অথবা ভূমি হচ্ছে 8। আমাদের অজানা মান এখন থাকলো শুধুমাত্র অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখান থেকে জানা মান ভূমি স্কয়ার আর লম্ব স্কয়ার। ভূমি স্কয়ারের মান আমাদের জানা আছে, 8 এর উপর স্কয়ার দিলেই হয়ে গেল, আর লম্বের উপর 15 দিলাম, লম্বর মান পেয়ে গেলাম আমরা সাথে সাথে। দুইটি মান অ্যাড করার পর আমাদের মান চলে আসবে অতিভুজ স্কয়ার সমান 289। এখন আমরা দেখতে পাচ্ছি 289 এই সংখ্যাটা হচ্ছে একটি বর্গমূল সংখ্যা। এর জন্য আমরা এই বর্গকে বা এই স্কয়ারকে তুলে দেওয়ার জন্য আমরা উভয় পক্ষকে বর্গ করব পুনরায়। যখন আমরা উভয় পক্ষে রুট দেব তখন স্কয়ার আর রুটে বাদ যাবে, এখানে শুধুমাত্র থাকবে অতিভুজ। অনুরূপভাবে এখানেও 17 এর উপর স্কয়ার, তার উপর রুট আছে, স্কয়ার রুটে বাদ গেলে থাকবে 7। যদি এই বিষয়টা কারো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা এইভাবে মনে রাখার চেষ্টা করবে। রুট অর্থই হচ্ছে হাফ, তাহলে এই রুটের মান হচ্ছে হাফ বসাই দিলাম, আর অতিভুজের উপর আছে স্কয়ার, স্কয়ারটা বসাই দিলাম এখানে। লক্ষ্য করে দেখো লবে আছে 2 আর হরে আছে 2, তাহলে এই 2 বাদ গেল, থাকবে শুধুমাত্র 1। তার অর্থ হচ্ছে অতিভুজের উপর 1 থাকবে, অতিভুজের উপর 1 থাকলো। কোনো কিছুর উপর যদি 1 থাকে তাহলে আমরা এর পরিবর্তে ওই বিষয়টি লিখতে পারি বা ওই জিনিসটাই লিখতে পারি। আমরা এখন এখানে অতিভুজ লিখতে পারি। অবশ্যই তোমরা বুঝতে পারছো। অনুরূপভাবে 17 এর উপর স্কয়ার, তার উপর রুট, অনুরূপভাবে তাই
তাই হবে। 17 এর উপর a স্কয়ার মানে 2 গুণন রুট মানে হাফ, এই 2 বাদ গেল, শুধুমাত্র থাকবে 17। অতিভুজ সমান আমরা 17 পেয়ে গেলাম। তো এখন আমাদের যেহেতু 3টি মান জানা আছে, আমরা এখন যে কোনো অজানা মান আমরা বের করতে পারবো। এখন সাইন সমান আমাদের কি জানা আছে? লম্ব বাই অতিভুজ। তাহলে সহজ, এখন একদমই হয়ে গেল আমাদের। আমাদের এখন লম্ব কি আছে এখানে? বিপরীত বাহু লম্ব কত? 15 বসাই দিলাম। অতিভুজ আছে কত? 17 বসাই দিলাম। এখন সেকের ক্ষেত্রে আমি একটা সূত্র বলে দিচ্ছি, ও মনে রাখবে, ও আর ভি মনে রাখবে। ওতে অতিভুজ আর ভিতে হচ্ছে ভূমি। অতিভুজের মান হচ্ছে কত? 17 বসাই দিলাম। আর ভূমির মান হচ্ছে 8 বসাই দিলাম। এই অঙ্ক। তো তোমাদের এখন যে কাজটা করতে হবে, এই অঙ্কের আলোকে তোমরা আরো যে অঙ্কগুলো আছে সেগুলো নিজের থেকে সলভ করার চেষ্টা করবে। তো আরো যদি তোমাদের কোনো কিছু অজানা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট লিস্টে জানাবে আমাকে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।